জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আপনাদের আমি 2017 সালের মার্চ মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। পরম দয়ালের অন্তহীন দয়া, লিখেছেন প্রণতি মজুমদার। তার জীবনের কাহিনী, তিনি বৈধব্যযোগ থেকে কিভাবে সদবায় নিজেকে পরিণত করল, শুনুন। আমার বাবা আমার জন্মের আগে থেকেই সস্তয়নী পালন করতেন। আমার জন্মের সময় তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধনা ঔষধালয়ে কাজ করতেন। তখন জ্যোতিষী ও সৎসঙ্গের ঋত্বিক শ্রদ্ধেয় খলিলুর রহমানদার সঙ্গে আমার বাবার পরিচয় হয়। আস্তে আস্তে তাঁর সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব হয়। শ্রী শ্রী ঠাকুরের ইসলাম প্রসঙ্গে বইখানির সংকলক খলিলুর রহমানদার কাছে কথা বলছি। খলিলুরদা বাবার সঙ্গে গল্প করেছেন। তিনি শ্রী শ্রী ঠাকুর পরিবারের অনেকের কুষ্টি করেছেন। সৎসঙ্গের অনেক বিষয় নিয়ে দুজনে খুবই হৃদয়গ্রাহী আলোচনা করতেন। আমার যেদিন জন্ম সেদিন বাবা কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। বাড়ি থেকে কর্মস্থলে ফিরে গিয়ে বাবা খলিলুরদাকে বললেন, আমার একটি মেয়ে হয়েছে, দেখুন তো একটা ছক কষে আমার মেয়েটা কেমন হবে। শ্রদ্ধেয় দাদা আমার বাবার কাছে জানতে চাইলেন জন্মের সময় এবং আরও খুঁটিনাটি কিছু বিষয় যা কুষ্টি করতে প্রয়োজন হয়। বাবা তখন সব কিছু ঠিক করে বলতে পারলেন না, তবুও যেটুকু জন্মবৃত্তান্ত শ্রদ্ধেয় দাদাকে বলেছিলেন তার ওপর ভিত্তি করেই খলিলুরদার একখানা ছক করলেন। ছক করে তিনি দেখলেন আমার বিবাহের অতি অল্প দিনের মধ্যেই বৈধব্য যোগ আছে এবং তা রোধ করা প্রায় অসম্ভব। পড়াশোনা বা অন্যান্য ভাগ্যযোগও বিশেষ কিছু ভালো নেই। সব শুনে বাবার খুবই মন খারাপ। তখন খলিলুরদা বললেন, আপনার মেয়ের একটা জিনিসই ভালো আছে, সেটা হলো গুরু তাকে সবসময় রক্ষা করবেন, যা থাকলে অন্য অনেক গ্রহের ফেরও জীবনকে বিপথে নষ্ট করতে পারে। আপনি এত চিন্তা করছেন কেন? আপনি নিজে পরমপিতার নাম পেয়েছেন, সস্তয়নী করেন, মেয়ে একটু বড় হলেই নাম দিয়ে দেবেন, ভালোও হয়ে যেতে পারে। এবার যখন আপনি বাড়ি যাবেন আমি যা যা জানতে চাইলাম সে সব জেনে আসবেন। আমি আপনার মেয়ের কুষ্টি করে দেব। এরপর বাবা কুষ্টিয়া থেকে বদলি হয়ে গেলেন, আর খলিলুরদার সঙ্গে বাবার দেখা করার সুযোগ হলো না। আমার ওই খারাপ ছকের কথা শোনবার পর বাবা আরও 2 স্বনামধন্য জ্যোতিষীকে দিয়ে ছক করিয়েছেন। তারাও একই কথা বললেন। জ্যোতিষী বললেন, অনেক টাকা খরচ করে আপনি যজ্ঞ পূজা ইত্যাদি করতে পারেন, কিন্তু ফল ভালো হবে না, ফল হবে কি না বুঝছি না। এসব শুনে আমারও মন খারাপ হতো। বড় হওয়ার সাথে সাথে ভাবতাম বাপের বাড়িতে সকলের গলগ্র হয়ে থাকা অন্য মেয়েদের জীবনের কথা, আর ভাবতাম এর থেকে মৃত্যু অনেক অনেক গুণ ভালো। তাই পরমপিতার কাছে প্রার্থনা করতাম, এমন নিষ্ঠুর জীবন আমায় দিও না। আর যখন যেভাবেই হোক পয়সা হাতে পেতাম সেখানে থেকে আগেই শ্রী শ্রী ঠাকুরের জন্য কিছু অর্ঘ্য তুলে রাখতাম। যখনই কেউ ইষ্টকাজে অর্ঘ্য চাইতে আসতেন বাড়ির বড়দের সঙ্গে আমার নিজের হাতে নিজে থেকে কিছু দিতাম। ওই অর্ঘ্য সংগ্রহ করতাম। কেউ যদি আদর করে কিছু কিনে খাওয়ার টাকা দিত, টিফিনের কিছু পয়সা, কোনো পুজো বা মেলার চুলের ফিতে ক্লিপ ইত্যাদি কেনার টাকা থেকে। বাংলাদেশের 1971 সালের যুদ্ধে দেশ ছেড়ে কলিকাতা কাকুর বাড়িতে চলে এসেছিলাম।
সেখান থেকেই মাঝে মাঝে দেওঘর যেতাম ও ঠাকুর পরিবারের কেউ কলকাতা আসলে দর্শন করতে যেতাম। শ্রী শ্রী বরদা যখন কাঁকুরগাছি ঠাকুর বাড়িতে চোখ অপারেশনের জন্য এসেছিলেন, তখন আমি বাড়ির বড়দের সঙ্গে তাকে দর্শন ও প্রণাম করতে গেছিলাম। তখন আমার মনে হলো আমি কিভাবে চলব, তাকে জিজ্ঞাসা করি। তারও কয়েক বছর আগে আমি মাধ্যমিক পাস করি। এরপর শ্রী শ্রী বরদাকে চিঠি লিখেছিলাম, এখন কি করব। তখন আমি ত্রিপুরা গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করে মাধ্যমিক দিয়েছিলাম। তিনি তখন বলেছিলেন, পড়াশোনা কর, কিন্তু আমি জানি বাবা কো এড স্কুলে পড়তে দেবে না, তাই সাহস করে বলতে পারিনি। যখন তাকে দর্শন ও প্রণাম করে আমি জিজ্ঞাসা করলাম, এখন কি করব, শ্রী বরদা আমাকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কতদূর? আমি বললাম মাধ্যমিক পাস। উনি তখন মুখটা একটু বিকৃত করে ভর্ৎসনার সুরে বললেন, ব্যাস, অনেক করেছিস, ভেবেছিস অনেক পড়ে ফেলেছিস। সেই দিন থেকেই ভাবছি তাঁর আশীর্বাদে পড়াশোনা করে গেলে আমার পড়াশোনা আরও অনেক হতো, কিন্তু আমার কুষ্টিতে আছে, মাধ্যমিকের বেশি পড়া আমার হবে না, তাই তাঁর আশীর্বাদে হবে। তখন তা বুঝিনি। তারপর প্রাইভেটে 2 বছর পড়তে পড়তেই বিয়ে হয়ে গেল। কাঁকুরগাছি ঠাকুর বাড়িতে আমার মনের অনেক দুঃখের কথাই তার কাছে কেঁদে কেঁদে মনে মনে নিবেদন করেছি। কারণ বাবা আমাকে মাঝে মধ্যেই বলতেন, তোর বিয়ে হবে না, হলেও বাড়ি ফিরে আসবি। তখন এক রাত্রে স্বপ্নে দেখি শ্রী শ্রী বদ্দা আমাকে বলছেন, কে বলেছে তোর বিয়ে হবে না? তুই রাজরানীর মতো থাকবি। পরবর্তী বিবাহিত জীবনে ঋত্বিকের বউ ছিলাম। আমার সব সময় বুক আনন্দে ভরা ও স্বস্তিপূর্ণ থাকত। স্বামী রেলে চাকরি করতেন। আমার এক ছেলে, এক মেয়ে ও স্বামীকে নিয়ে রেল কোয়ার্টারে আনন্দময় ও স্বাধীন জীবন কাটিয়েছিলাম। আমার ছেলের 3 বছরের ছোট মেয়ের জন্মের কিছুদিন আগে আমার স্বামী মাঝে মধ্যেই দুর্ঘটনা থেকে তার জীবন রক্ষা পাওয়ার কথা আমাকে বলতেন। একদিন এসে বলেছিলেন, আজ আমি ট্রেনের তলায় পড়ে যেতাম, সামান্যর জন্য বেঁচে গেছি। আরও একদিন আমাকে এসে বললেন, আজ দত্তবাগান মোড়েই ট্যাক্সি চাপা পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস আমার পা ঢাকা ভালো জুতো ছিল, তাই পায়ের পাতার ওপর দিয়ে ট্যাক্সির চাকা গড়িয়ে গেলেও পায়ের পাতা ভাঙেনি। ডাক্তার দেখিয়েছি, উনি বললেন কিছুই হয়নি, কিন্তু আঘাত লেগেছে, ওষুধ খেতে হবে কিছুদিন। আরও একদিন দত্তবাগান থেকে ছেলেকে কোলে নিয়ে বাসে উঠে শ্যামবাজারে নেমে একটু হেঁটে এক দোকানে যাওয়ার ছিল, কিন্তু ছোট ছেলেটিকে নামিয়ে দিয়ে নিজে নামতে পারিনি, বাসটা ছেড়ে দিয়েছে। খানিক দূর এগিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় বাস থেকে নামলেন। তাই এখন ভাবি আমার দুর্ভাগ্য, কিভাবে পরম দয়াল খণ্ডন করলেন। এই দুনিয়ার কেউ বলেনি আমি জীবনে সব কিছুই পাব, এবং আমার অতি নিকটতম আত্মীয় আমার ভাগ্যলিখন শুনে খুবই কষ্ট পেতেন। তার কোনো প্রতিকার করার পথ খুঁজে পেতেন না। আমার ছেলে MA পাস করেছে, মেয়েও MA পাস পড়ছে। আজ আমি নিজের বাড়িতে আছি। বাড়ি যদিও অসম্পূর্ণ, তবুও বিরাট বিল্ডিংই বলা যায়। তিনি পরম দয়াল, তাই এই অপদার্থ সামান্য নারী জীবনকে তিনি পূর্ণতা দিয়েছেন। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।